অর্থপ্যারা নির্দেশক ও মেটা নির্দেশক এই টাইপের কোয়েশ্চেন কিন্তু অহরহ অনেক জায়গায় আসে। মেডিকেল থেকে শুরু করে ঢাবি, রাবি, জাবি, সবি, সাস্ট, হ্যাঁ, গুচ্ছ, কৃষিগুচ্ছ সব জায়গায় তুমি পাবা এই টাইপের কোয়েশ্চেনগুলো। তো দেখো আমরা অর্থপ্যারাগুলো কিভাবে মনে রাখতে পারি। এই যে অর্থপ্যারা দুইটা শব্দ না, আর মেটা নির্দেশকের ক্ষেত্রে মাত্র একটা শব্দ। তো মনে রাখতে পারো যে উল্টা, অর্থপ্যারা দুইটা শব্দ হইলে কি হবে, এক বন্ধন, কিন্তু একটা শব্দ হইলে কি হবে, দুই বন্ধন বা তিন বন্ধন। তার উল্টা, ঠিক তার উল্টা। কিন্তু এক বন্ধন হওয়া সত্ত্বেও এ কি সক্রিয়কারী। কাকে সক্রিয় করবে, বেনজিন বলয়কে সক্রিয় করবে, কিন্তু এরা কিন্তু নিষ্ক্রিয় করবে, সক্রিয় করতে পারবে না, সক্রিয় করতে পারবে না। আর নিষ্ক্রিয় মানে কি, নেগেটিভ। কোনটা নেগেটিভ, মেসোমারিক ফল। তাইলে অন্যটা যেটা আছে সেটা কিন্তু আমাদের পজিটিভ, এটা জানা লাগবে না, এটাও ঠিক তার উল্টা। তো আমরা যদি কিছু উদাহরণ দেখি, দেখো অর্থপ্যারা নির্দেশক এরা দুইটা শব্দ, তার মানে কি একক বন্ধন থাকবে এদের ভিতরে। দেখো তো এখানে মিথাইল মূলকে একক বন্ধন আছে না, এই যে কার্বনের সাথে তিনটা হাইড্রোজেনই কিন্তু আমাদের একক বন্ধনের সাথে যুক্ত আছে। সো এটা অর্থপ্যারা নির্দেশক। আমরা যদি আরেকটা দেখি, তোমার এই যে NH2 মূলক, তাইলে কি হবে, এই ক্ষেত্রে আমাদের দেখো একটা নাইট্রোজেন এবং দুইটা হাইড্রোজেন, এদিকে একটা এবং এদিকে একটা হাইড্রোজেন দিলাম। তো দুইটা হাইড্রোজেনই কিন্তু আমাদের একক বন্ধনের সাথে যুক্ত আছে, OH একক বন্ধনের সাথে যুক্ত আছে। এরপর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এইগুলোর ক্ষেত্রেও কিন্তু একক বন্ধনের সাথে যুক্ত থাকে। তো একক বন্ধন থাকলে তুমি কি বুঝবা, সেটা অর্থপ্যারা। আর যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে সেটা কি হবে, আমাদের মেটা নির্দেশক। তো দেখো এইটার ক্ষেত্রে আমাদের কিরকম হয়, N ও আরেকটি কিন্তু আমাদের সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, নাইট্রোজেনটা, ঠিক আছে, সন্নিবেশ বন্ধনের সাথে যুক্ত থাকে। তাহলে এই যে আরেকটা বিষয় খেয়াল করো, মেটা নির্দেশকের সাথে কিন্তু সবগুলাই কিন্তু অক্সিজেন কিন্তু থাকেই ম্যাক্সিমাম জায়গায়, শুধু সায়ানাইডে নাই এবং এই যে এইটাই নাই। তো ম্যাক্সিমাম কিন্তু অক্সিজেন থাকবে। কিন্তু দেখো এখানে কিন্তু অক্সিজেন আছে, তারপরেও কিন্তু এটা হয়নি, কারণ কি, এটা হাইড্রোক্সিল মূলক। তারপরে কীটন মূলকের ক্ষেত্রেও কিন্তু মাঝে থাকলে হবে না, কিন্তু একদিকে থাকলে কিন্তু হবে, যেমন এখানে, ঠিক আছে। তো দেখো কীটন মূলকটা কিভাবে থাকে, আমাদের এভাবে থাকে, যে আমি যদি একটু, এই যে এভাবে থাকে, তার মানে কি, দুই বন্ধন আছে না, দুই বন্ধন বা ত্রিবন্ধন থাকলে কি হবে, সেটা মেটা নির্দেশক। এরপর সায়ানাইডের ক্ষেত্রে দেখো নাইট্রোজেনের সাথে তিন বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু তিন বন্ধনে আবদ্ধ থাকে। তো এরকম ভাবে সবগুলাই কিন্তু এরকম ডাবল বন্ড আছেই। এখানে তোমার এই যে CO বন্ধন, এই অ্যালডিহাইডের ভিতরেও কিন্তু আছে, তার মানে ডাবল বন্ধন। তারপরে এখানে তোমার যে কার্বক্সিলিক যে অ্যাসিড, এখানেও কিন্তু আছে, সবগুলাই কিন্তু আছে। তাইলে তোমরা কি মনে রাখবা, মেটা নির্দেশক ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। দেখো এইটা কিন্তু তোমরা কিন্তু ভুল করবা, এটা কিন্তু দেখে মনে হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক, কিন্তু এই অ্যানিলিয়াম আয়ন, এটা কিন্তু অ্যানিলিয়াম আয়ন, ঠিক আছে। তো এইটা কিন্তু তোমার মেটা নির্দেশক, মনে রাখতে হবে, এটা কিন্তু মেটা নির্দেশক। তো আমরা চলো কিছু উদাহরণ দেখি। যেমন দেখো এইটা মেডিকেলে এসছে, হ্যাঁ, রিসেন্ট এসছে একদম, যে কোন মূলকটি বেনজিন বলয়ে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা মানে কি, এখানে দুইটা শব্দ আছে অর্থপ্যারা, তার মানে এক বন্ধন থাকবে, তার মানে আমাদের আনসার হবে এইটা। আর দেখো এগুলোর ভেতর কিন্তু এখানে দুইটা বন্ধন, এখানে কিন্তু আবার তিনটা বন্ধন আছে, কার্বনের হাতে নাইট্রোজেনের, এই যে এভাবে তিনটা বন্ধন আছে। এখন তোমাদের যদি এরকম ভাবে অপশনগুলো থাকে, ধরো তোমার CH3 আছে, এরপরে B নাম্বারে নাইট্রোমূলক আছে, C নম্বরে তোমার দেখা যাচ্ছে ক্লোরিন দিয়ে দিল, এই তিনটাই দিলাম, তাহলে তোমরা কোনটা বলবো, অর্থপ্যারা নির্দেশক। দেখো এই ক্ষেত্রে কিন্তু মনে হইতে পারে এইটাও অর্থপ্যারা নির্দেশক, আবার এইটাও অর্থপ্যারা নির্দেশক, কারণ কি আমি বলেছিলাম এক বন্ধন মানেই অর্থপ্যারা নির্দেশক। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে সাবধান, ক্লোরিন যখন থাকবে তখন ওইটা দাগাবা না, ওইটা অর্থপ্যারা না। কোনটা অর্থপ্যারা, এই যে এইটা হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক। ক্লোরিনের ক্ষেত্রে এইটার দিকে তাকাবাই না, ঠিক আছে। কি বললাম, ক্লোরিন থাকলে কিন্তু এটা দাগানো যাবে না, এরপর দেখো কোন মূলকটি মেটা নির্দেশক মানে কি, ডাবল বন্ড থাকবে। তুমি কিন্তু চেক করলেই দেখতে পারবা যে একটা থাকবে তোমার ভিন্ন রকম বন্ড, হয় ডাবল, একটা যদি ডাবল থাকে অন্যগুলো এক বন্ড থাকবে, আবার একটা যদি এক বন্ড থাকে অন্যগুলো ডাবল অথবা ট্রিপল বন্ড থাকবে। সো যেটা ভিন্ন সেটা কিন্তু তুমি চাইলেই কিন্তু সিলেক্ট করতে পারো। তো এইটার ক্ষেত্রে কি মেটা নির্দেশক বলছে। তো মেটা মানে কি, ডাবল বন্ড থাকবে। তো নাইট্রোর ক্ষেত্রে আমরা জানি যে ডাবল বন্ড কিন্তু আছে। এখন দেখো এখানে CO মূলক,
কীটনমূলকের ক্ষেত্রে তোমরা বলতে পারো যে এটা হচ্ছে আমাদের ডাবল বন্ড আছে, কিন্তু দেখো এটা কিন্তু মাঝে আছে, যার কারণে কিন্তু এটা তোমার কি হবে না, এটা কিন্তু আর তোমার মেটা নির্দেশকের ভিতর পড়বে না, মেটা নির্দেশকের ভিতর আর পড়বে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। অর্থ প্যারা নিয়ে তোমাদের আশা করি আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এখন দেখো, এখন কিন্তু ডিরেক্ট বলে দেয়নি যে অর্থ প্যারা বা মেটা, এখন কি একটু ঘুরিয়ে দিয়েছে, এখানে বলছে সক্রিয়কারী। তো এই যে বেনজিন বলে সক্রিয়কারী কারা হয়, যাদের এক বন্ড তারা হয়, আর যাদের এক বন্ড থাকে তারা কি বলেছিলাম, অর্থ প্যারা, তারা অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক। তো এখানে দেখো অর্থ প্যারা নির্দেশক কোনটা আছে, এইটা ছাড়া কি আছে, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানেও ডাবল বন্ড, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটাই আছে। কিন্তু দেখো এটা যদি এরকম হইতো NH3+ আয়ন, তাইলে কি হতো, তাইলে কিন্তু এটা কিন্তু আমাদের মেটা নির্দেশক হয়ে যেত, এটা কিন্তু আমাদের মেটা নির্দেশক হয়ে যেত। তাহলে একটু খেয়াল রাখতে হবে NH2 আছে নাকি NH3+ আয়ন আছে। NH3+ আয়ন থাকলে সেটা কিন্তু আবার মেটা, সেটা কিন্তু আবার মেটা, কিন্তু এটা কিন্তু আমাদের অর্থপ্যারা। অর্থপ্যারা কারা, যারা বেনজিন বলয় সক্রিয় করে। আশা করি এই টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে।